হ্যালো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে আমাদের পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় অনেক বিভিন্ন ধরনের জীবজন্তু উপস্থিত রয়েছে, যাদের মধ্যে কিছু জীবজন্তু এতটাই ভয়ঙ্কর যে তাদের সামনে যদি কোনো মানুষ কিংবা অন্যান্য জীব এসে পড়ে তবে তাদের হাল খারাপ হয়ে যাবে। এদের মধ্যে এমন কিছু জীব আছে যাদের দেখলে কোনোভাবেই বিপজ্জনক মনে হয় না, আর আমরা এদেরকে সাধারণ ভেবে ভুল করে বসি। যদিও এই জীবগুলো আকারে খুব ছোট হয়, কিন্তু এদের থেকে দূরে থাকাই ভালো, কারণ বাস্তবে এরা খুবই বিপজ্জনক হয়। তাই আজকের এই ভিডিওটিতে এমন কিছু ছোট জীব সম্পর্কে বলবো যারা অন্যান্য বড় বড় জীবের থেকেও অনেক ভয়ানক। এক নম্বর রয়েছে ফ্লিজ। এরা এমন এক ধরনের ছোট আকৃতির পোকা যারা সারা জীবন রক্ত খেয়ে জীবিত থাকে। আর এই ছোট আকৃতির জীব দেখতে ছোট হলেও এরা পুরো পৃথিবীতে প্লেগের মতন ভয়ানক রোগ ছড়িয়ে বেড়ায়, যে কারণে 14 শতকের দিকে এই ফ্লিজের কারণে ইউরোপে 24 লক্ষ লোক মারা গিয়েছিল। তাদের সারা জীবন এক প্রাণীর শরীর থেকে অন্য প্রাণীর শরীরে বসবাস করে কাটিয়ে দেয়। তাই সাধারণভাবে এটা নিশ্চিত যে এরা বিভিন্ন রকমের রোগ বহন করে। এই জীবের পছন্দের তালিকার মধ্যে কুকুর, বিড়াল, এছাড়া মানুষের নামও রয়েছে। যে প্রাণীর শরীরে বাস করে সে প্রাণীর রক্ত খেয়ে সেখানে হাজারেরও বেশি ডিম পারে, আর 1 মাসের মধ্যেই সেগুলো ধীরে ধীরে ফুটতে থাকে। এগুলোর হাত থেকে বাঁচার জন্য বাড়িতে থাকা পশু পাখিদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নাম্বার 2, সিসি ফ্লাই। এই জীবটি এমন একটি মারাত্মক রোগ ছড়ায় যা মানুষের জন্য খুবই বেদনাদায়ক। এই মাছিগুলো যে ধরনের রোগ ছড়ায় সেটার নাম হলো স্লিপিং সিকনেস, আর এই রোগের যদি সঠিক সময়ে চিকিৎসা নেওয়া না হয় তবে আক্রান্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এগুলো ছাড়াও এই রোগের চিকিৎসা বিপজ্জনক, কারণ এই রোগের চিকিৎসার জন্য যে সকল ওষুধ ব্যবহার করা হয় সেগুলো সাইড ইফেক্ট খুবই ভয়ানক। তাই যখন এই মাছিগুলো কাউকে কামড়ায় তখন খুব ভয়ানক বিষ মানুষের শরীরে ছেড়ে দেয়, যার ফলে সেই ব্যক্তি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার ঘুম না আসার সমস্যা দেখা যায়, যার ফলে সেই ব্যক্তি খুব বেদনাদায়কভাবে মৃত্যু হয়। নাম্বার 3, রিবন ওয়ার্স। এবার এই প্রাণীটিকে ভালোভাবে লক্ষ্য করুন এবং একটু ভেবে দেখুন এই জিনিসটি আসলে কি। দেখুন কিভাবে আজব দেখতে এই প্রাণীটা তার মুখ থেকে মাকড়সার জালের মতন এক পদার্থ বের করছে। আপনারা হয়তো এটাই ভাবছেন যে এটা কিভাবে সম্ভব, হয়তো এটা কোনো ফেক ভিডিও কিংবা এডিট করা ভিডিও, কিন্তু আপনাদেরকে বলে দিই এই ভিডিওটি সম্পূর্ণ আসল। এই জীবটির নাম হচ্ছে রিবন ওয়ার্স। কিন্তু আপনাদেরকে এটা বলে দিই, এটা যে কোনো জিনিসের মধ্যে নিজের কোনো বিপদের সম্ভাবনা দেখলেই নিজের মুখ থেকে এরকম মাকড়সার জাল বের করে, যে তার সামনে থাকা কোনো জীবকে আঁকড়ে ধরে আর শরীরে বিষ ছেড়ে দেয়, আর সেই প্রাণীটি মারা যায়। কিন্তু এই ভিডিওতে দেখানো ব্যক্তিটি খুবই সাহসী, যিনি সাহস করে এই জীবটিকে ধরেছে। যদিও বা এটাকে ধরে তার কোনো ক্ষতি হয়নি, হয়তোবা এই ব্যক্তি জানতো না যে সে সেই সময় তার মৃত্যুর সঙ্গে খেলা করছে। কোনো রকম গাফলতি হলে যে কোনো সময় তার মৃত্যু হতে পারত। তাই আপনারাও সবসময় কোনো অচেনা জীব থেকে দূরে থাকবেন। নাম্বার 4, বটফ্লাই। মৌমাছি প্রজাতির একটি অন্য ধরনের জাত হচ্ছে এই বটফ্লাই, যেটা মাছিদের মতো দেখতে, কিন্তু যে জিনিসটা এদের অনেক বিপজ্জনক করে তুলেছে সেটা হলো এদের ডিম দেওয়ার পদ্ধতি। কারণ এরা ডিম দেওয়ার জন্য অন্য কোনো জায়গা বা অন্য কোনো জীব নয়, বরং মানুষের ত্বক ব্যবহার করে। যদি এই মাছি কোনো মানুষের ত্বকে বসে পড়ে তবে কয়েক সেকেন্ডের মধ্যে ওই মাছি মানুষের শরীরে সেই জায়গাতে তার অনেক ডিম ছেড়ে দেয়, আর ওই ডিম থেকে বের হওয়া লার্ভাগুলো সোজা ভেতরে চলে যায় এবং ভেতরে সবকিছু খেতে শুরু করে দেয়, যে কারণে কিছু সময় পরে মানুষের সেই জায়গাতে প্রচন্ড জ্বালা পোড়া এবং চুলকানি শুরু হয়। পরবর্তীকালে এই পোকা থেকে বাঁচার জন্য অনেক রকমের ট্রিটমেন্ট এবং অপারেশন করতে হয়। নাম্বার 5, জায়ান্ট ওয়াটার বাগ। এই জীবটি দেখতে ছোট হলেও এটা এতটাই বিপজ্জনক যে একটি ছোট মাছ থেকে শুরু করে বিষাক্ত সাপকেও মৃত্যুর দিকে এগিয়ে দিতে পারে। এরা সাধারণত জলে বসবাস করে, আর এর সামনে যেই আসুক না কেন সে তাকে তার শিকার বানিয়ে দেয়। যদিও এটা দেখতে অনেকটা তেলাপোকার মতো, কিন্তু একে তেলাপোকা ভাবা বিশাল বড় ভুল হবে, কারণ এরা তার থেকেও অনেক বেশি পরিমাণে বিপজ্জনক। এরা মানুষের শরীরে কোনো জায়গায় কামড়ালে সেখানে প্রচণ্ড ব্যথা হয় এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যালার্জি ইনফেকশন শুরু হয়ে যায়। এরা নিজেদের ডিমগুলোকে ততক্ষণ নিজেদের পিঠে রাখে যতক্ষণ পর্যন্ত সেগুলো থেকে বাচ্চা বের না হয়, আর সত্যি এই জীব জঘন্য দেখতে। নাম্বার 6, ফায়ার অ্যান্ট। ছোট বিপজ্জনক প্রাণীর কথা যখন হচ্ছে তখন এই ফায়ার অ্যান্ট পিঁপড়ার নাম না নিলে এদের অপমান করা হবে। এই পিঁপড়াটার এরকম নাম দেওয়া হয়েছে কারণ এদের রাগের জন্য। এরা যেখানে কামড়ায় সেখানে প্রচণ্ড ব্যথা এবং জ্বালা হয়। এই পিঁপড়াগুলো মাটির মধ্যে বিশাল বড় পিঁপড়ের কলোনি তৈরি করে, দলবদ্ধভাবে বসবাস করে, আর ভুল করেও যদি তাদের কলোনির উপর কোনো প্রাণী পা দিয়ে ফেলে তবে কয়েক সেকেন্ডের মধ্যে তারা ওই প্রাণীর উপর আক্রমণ করে দেয়। যদি কোনো ছোট জীব তাদের কবলে পড়ে তাহলে তার প্রাণ শেষ হয়ে যাবে, এটাই নিশ্চিত।
এই পিঁপড়েগুলোকে আরো ভয়ানক বানায় এদের আক্রমণ করার পদ্ধতি। প্রথমে তারা অধিক সংখ্যায় শিকারীর ওপর চড়ে বসে এবং শিকারীর বিভিন্ন জায়গায় এদের বিষ দাঁত বসিয়ে কামড় দেয়। এতে শরীরে সেই সব জায়গায় এমন ব্যথা এবং জ্বালাপোড়া হয় যেন মনে হয় সেখানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এদের এই কামড়ে ছোটখাটো প্রাণী প্রাণ চলে যায়, কিন্তু বড় কোনো জীব মানে মানুষের ক্ষেত্রে জ্বালাপোড়া এবং ব্যথা অনেক সময় পর্যন্ত হয়ে থাকে। তাই আমার মতে এই পিঁপড়ে থেকে দূরে থাকাই ভালো। নাম্বার 7, জায়ান্ট হার্নেট। জাপানে বসবাস করা এই জাতির মৌমাছিগুলো এমন এক ধরনের প্রাণী যাদের দুর্বল ভাবা একদমই উচিত নয়। কারণ যদি এই 2 থেকে 3 ইঞ্চি লম্বা মৌমাছি কাউকে কামড়ায় তবে সেই ব্যক্তির প্যারালাইসিস হওয়া থেকে শুরু করে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণ মাছির মতোই এগুলো মানুষের গণমাধ্যমে আকৃষ্ট হয় আর তখন তাদের ওপর আক্রমণ করে। 2013 সালের দিকে এই মৌমাছিগুলো চায়নার একটি গ্রামে আক্রমণ করেছিল এবং বহু লোককে এই মাছির কামড়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এবং পরবর্তী সময়ে এই গ্রামে কীটনাশক ছড়ানো হয়েছিল যাতে এই মাছিগুলো তাড়ানো যায়। এই মাছিগুলোর সাইজের কথা যদি বলা হয় তবে মানুষের একটি আঙ্গুলের মতো বড় হয়ে থাকে এই মাছিগুলো, যেটা কিনা একটি সাধারণ মৌমাছির তুলনায় অনেক বড় হয়ে থাকে। নাম্বার 8, কিলার বিড। কিলার বিড নাম শুনেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা বিপজ্জনক। যে জিনিসটা এদেরকে আরো বিপজ্জনক করে দেয় সেটা হলো এদের টেম্পারমেন্ট। সাধারণত এই মৌমাছিগুলো খুবই রাগী স্বভাবের হয়। তাদের সামনে কোনো জীব আসলে তারা তাদের উপর একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। এদের পায়ে এক ধরনের বিশেষ বিষ লেগে থাকে যেটা যে কোনো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এরা আরো বেশি ভয়ানক হয় যখন এরা একসঙ্গে আক্রমণ করে, কারণ এদের একটা দলে 80,000-এরও বেশি মৌমাছি থাকে। এরা যদি কারো উপর খেপে যায় তাহলে সে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, তার কি অবস্থা হবে সেটা তাদের সংখ্যা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।